শোনব সর্বকে দাঁড়াইও ও তোমার সঙ্গ ছাড়া করোনা তোমার সঙ্গ ছাড়া করোনা তোমার সঙ্গ ছাড়া করোনা তোমার সঙ্গ ছাড়া আমায় কইর না গো সঙ্গ বড় আমি ভালোবাসি গো সঙ্গ ছাড়া করোনা তোমার সঙ্গ ভালোবাসি গো সঙ্গ ছাড়া করোনা হায় হায় তাই বন্ধু অবজাতাইতি ও তোমার কেউ হবে না সঙ্গে সাথী গো ভাই বন্ধু যতই কেউ হবে না সঙ্গে সাথী গো সেদিন যেতে হবে সেদিন যেতে হবে তোমার সঙ্গে সাথী কেউ না হবে একা একা যেতে হবে ও তোমার সঙ্গের সাথী কেউ না হবে একা যেতে হবে আমি নিবেদন জানাইয়া রাখি আমি নিবেদন জানাইয়া রাখি হবে আমার মরণ কালে দিও না বাকি আমি নিবেদন জানাইয়া রাখি হবে আমার মরণ কালে দিও না বাকি আমি নিবেদন জানাইয়া রাখি সেদিন কেউ রাখিতে পারবে না রে সেদিন কেউ রাখিতে পারবে না রে দিন গোলার দিন উড়াইয়া যাবে সেদিন কেউ রাখিবে পারবে না রে ও যেদিন আমার গোনার দিন আমার পুরাইয়া যাবে
আমায় কেউ রাখিতে পারবে না রে। যেদিন জীবের আয়ু সূর্য অস্তে যাবে কেউ রাখিতে পারিবে না রে। যেদিন জীবের আয়ু সূর্য ওরে অস্ত যাবে রে কেউ রাখিতে পারবে না রে। গোবিন্দ তোমার কুলে আমার কুল দিও গো, তোমার কুলে আমার কুল দিও গো। যেদিন আমি সংসারের কুল হারিয়া যাইব তোমার কুলে কুল দিও গো। যেদিন আমি সংসারের কুল আমি ছাড়িয়া যাব তোমার কুলে আমায় কুল দিও গো। কৃষ্ণ নামে বিষ্ণুবে কৃষ্ণ নামে সনে যেন প্রাণ চলে যায়। তুমি ওই আসিবা বলো তোমার নাম লইয়া যেন আমার প্রাণ চলে যায়। আশীর্বাদ তোমার নাম লইয়া আমার যেন প্রাণ চলে যায়। তুমি আর কোন ছাড়ি নাহি দয়া কৃষ্ণ নামে মিশনে যেন প্রাণে চলে যায়। আমি আর কোন চাই না বা দয়া লইয়া যেন প্রাণ চলে যায়। সেদিন মানব জন্ম ধন্য হবে ওরে সেদিন মানব জন্ম আমার ধন্য হবে। যেদিন কৃষ্ণ বলে হে প্রাণ যাবে মানব জানবে ধন্য হবে। ওরে কৃষ্ণ বলে প্রাণ যাবে আমার মানব
তাই ভগবানকে ভালোবাসতে হলে এরকম মন নিয়ে তার চরণে দেহ মন প্রাণ সমর্পণ করতে হবে। আপনার সন্তান চলে গিয়েছি সারাটা জন্মের জন্য, কিন্তু সন্তানের চিন্তা করে নাই, চিন্তা করছি প্রভু। এই ভাব এই মন নিয়ে যারা আমার গরু হরির চরণে আত্মসমর্পণ করেছি তারাই একমাত্র তার চরণ লাভ করতে পারবে। সবার বাকি কিন্তু হয় না, হাজারের মধ্যে একজন থাকি যে আমার গোবিন্দকে অতি ভালোবাসে মন প্রাণ দিয়ে। হরে কৃষ্ণ সতী সজ্জন, এবার আমি বিলম্ব না করি আমি যে প্রীতি পরিবেশন করার জন্য আপনাদের সম্মুখে এসেছি সে লীলাতে প্রবেশ করব। তবে আমাকে কিন্তু প্রত্যেকটা লীলার মধ্যে দুটো পর্ব থাকে। এই যে অভিসার, অভিসারের মধ্যে কিন্তু দুটো পর্ব আছে। প্রথম হলো রূপ অনুরাগ, তারপর হলো বৃন্দাবন লীলা অভিসার। রূপ অনুরাগ নদিয়ার মধ্যে গৌর হরে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে এমন একটি ভক্ত যাকে তাদের দর্শন করি, যে রূপ দর্শন করে সবই কিছু ত্যাগ করি ভক্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটে বেড়াচ্ছে। সেই অনুরাগী ভক্ত যারা তারাই একমাত্র বুঝতে পারবে। বিলম্ব করছি না, একদিনে সেই নবদ্বীপে ঠিক এমনই রাত্রি, গভীর রাত্রিতে গৌর হরি আমার সজনের গঙ্গাকে দিয়ে হেঁটে যাচ্ছে। প্রভু যাচ্ছে হেলে দুলি, আর না জানে কি কোন ভাবে বিমূল হয় সুরজনীর গঙ্গার দিকে চলে যাচ্ছে। মনের আনন্দে দুটো বাহু থেকে বলছে হরি বল হরি বল হরি বল হরি বল। গতিটা কোথায় করেছে? সুরজনীর গঙ্গার তীরে। আর সেই সুরজনীর গঙ্গার তীরে ধ্বনি করেছি, পৌঁছে গিয়েছি নদিয়ারি নগরে। এই নদিয়ারি নগরীর মধ্যে হাজার হাজার ভক্ত ছিল, কিন্তু সবার কর্ণে নামের ধ্বনিটা করেছেন। একজনে সেই নামের ধ্বনি শ্রবণ করেছে, তিনি কে? এক নদিয়ারি গৌর পাবেন নাগরী, যিনি সর্বদা গৌর চরণে মনপ্রাণে সবকিছু দিয়েছে। গৌরী বিহারী বদনে অন্য কিছু আসে না। সেই পরমে যখন গণিতা শ্রবণ করতে পায়, তখন গৃহে গিয়ে বিভোর হয়ে বড়া কলসি বাহিরে এনে সব জল ঢেলে দিয়ে শূন্য কলসি কাটকি করে নিয়ে যাত্রা হয়েছে সুরজনের গঙ্গায়। সেখানে যখন গিয়েছি এমন এক অপরূপ গৌর নয়নে যখন হেরেছে, কাঙ্কির কলসিটা জলের মধ্যে ভেসে যাচ্ছে, না করে বলতে পারে না। নামেতে এমনই পাগল হয়েছে, হঠাৎ করে যে দিকে তার কলসি জলের মধ্যে ভেসে যাচ্ছে, হস্ত বাড়িয়ে সেই শূন্য কলসি কাঙ্কি করে নিয়ে যাত্রা হয়েছে গৃহের দিকে। অপর নাগরীর সঙ্গে দেখা হয়েছে, প্রশ্ন করছে নাগরী তুমি তো জলের জন্য গিয়েছিলে, তোমার কলসির মধ্যে জল কোথায়? এখন একটি স্বর্ণ কলসি নিয়ে গৃহে ফিরেছে। গৌরবাবের বলছে নাগরী আমি জল দিয়ে কি করবো রে? আজ আমি সুরজনীর গঙ্গার তীরে আমি যা থেকে এসেছি নয়নে এক বলনে কি বলবো রে? তাহলে তুই সত্যকে বলছি আমি কেমন